আমরা নতুনভাবে একটি পশ্চিম বাংলায় রাজনৈতিক দল জন্ম দিয়েছি বা সৃষ্টি করেছি বা প্রতিষ্ঠা করেছি। সেই দলের নাম আম জনতা উন্নয়ন পার্টি, মানে সর্বসাধারণের পার্টি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মুখে বলেন মা মাটি মানুষের নেত্রী, কিন্তু বিগত 2011 সালের 20 মে থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পর তার মাটির সঙ্গে সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার দলের এমএলএরা সুযোগ পায় না তার সঙ্গে কথা বলার, তার দলের মন্ত্রীরা, ক্যাবিনেটের সদস্যরা তার সঙ্গে একটা 5 মিনিট সময় পায় না কথা বলার। তিনি মুখে বলেন আমি মা মাটি মানুষের নেত্রী। এই মিথ্যাচার আর কতদিন চলবে? বাংলাটাকে শেষ করে দিয়েছে। আগে 34 বছরের বাম সরকার মাত্র 1,98,000 কোটি টাকা দিনা রেখে গিয়েছিল 34 বছরে, আর 15 বছরে 8 লক্ষ কোটি, মানে 2 লক্ষ ছেড়ে দেন, 6 লক্ষ কোটি টাকা দিনা করে শুধু পুজো, অনুদান, মন্দির, ভাতা, কোনো কর্মসংস্থান নাই, শিল্পপতি নাই, কিছু নাই। শুধু মুসলমানদের ওখানে ঈদের ময়দানে গিয়ে, আপনার কলকাতার রেড রোডে গিয়ে মুসলমানদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ছে। ওর দুয়ার আল্লাহ কবুল করবে? ভণ্ডামি কিছু মুসলমানও আছে, ওকে ভণ্ডামি করার জন্য ওখানে ডাকে। আমরা বাংলায় হিন্দু মুসলমান কথা বলি না। মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীরা হিন্দু হিন্দু করছে, ও মন্দির করার প্রতিযোগিতা করছে, আর ও শুধু হিন্দু প্রতিষ্ঠা করার করছে। দুটো পার্টিকেই ক্ষমতা থেকে বিজেপিকে ক্ষমতায় আসতে দেব না, আর টিএমসিকে আর চতুর্থবারের জন্য সরকার গঠন করতে দেব না। তার জন্য আমরা আম জনতা উন্নয়ন পার্টি করেছি। আমার সঙ্গে ওয়াইসির পার্টির জোট হয়েছে। আমরা 204টে বিধানসভা আসনে প্রার্থী দিচ্ছি, তার মধ্যে 114টা মুসলিম প্রার্থী। এই যে মুসলিম দরদি মমতা ব্যানার্জি মাত্র 47টা মুসলমানকে প্রার্থী করেছে বিধানসভায়। আমরা মুখে যা বলি কাজে তাই করি। 204টের মধ্যে 114টা মুসলমান, এবং তারা নামে মুসলমান না, ইমানদার মুসলমান, এডুকেটেড মুসলমান। কেউ হাইকোর্টের লয়ার, কেউ আরও এডুকেটেড। এই যে ইয়াসির হায়দার, এ 4-5টা ভাষায় কথা বলতে পারে, স্টিল নাও ইংলিশে কথা বলতে পারে। আমরা রানীনগরে একজন এমএলএ আছে, সে গরু চড়িয়ে বেড়ায়, তার শুধু তুলাবাজি করা কাজ। সেই তুলাবাজকে হারিয়ে মানুষ যাতে সঠিক ব্যক্তিদের, সাচ্চা মুসলমানদের, ইমানদার মুসলমানদের বিধানসভায় পাঠায়, তাহলে বাংলার মুসলমানরা আগামী দিনে বাঁচবে। শুধু ভিক্ষাবৃত্তি করে, শুধু 1500 টাকার ভাতা। আমরা কালকে আমাদের ওই ডায়াস থেকে আমাদের ইস্তাহার প্রকাশ করব। ইস্তাহারে দেখবেন এরা 1500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার আর আগামী দিনে থাকবে না। আমরা লক্ষ্মীর ভাণ্ডার নাম পরিবর্তন করে মায়েদের সুবিধা ভাতা নাম দেব। মা তো হিন্দুদেরও মুসলমানদেরও। আর লক্ষ্মী তো শুধু হিন্দুরা পুজো করে, মুসলমানরা কি লক্ষ্মী পুজো করে? মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিয়ে তাদেরকে ভাতা দিচ্ছে সরকারি টাকায়, তার নাম রেখেছে লক্ষ্মীর ভাণ্ডার। আমরা ওটার পরিবর্তন আনবো ক্ষমতায় বসে। আমরা ওখানে বলেছি মায়েদের সুবিধা ভাতা। তা মায়েদের যে সুবিধা, তাকে মাসে 3,500 করে দেব। আমরা কালকে ঘোষণা করব 3,500। আর মমতা ব্যানার্জির চিটিংবাজি করে আর 1,20,000 টাকার ঘর দিতে গিয়ে 10,000, 20,000 করে ওদের ক্যাডারদের আগে টাকা দিতে হয়, তারপরে তার নামটা ঘরের টাকার জন্য লিস্টে ওঠে। আমরা একটা টাকা আমাদের পার্টির কেউ তুলবে না। সরাসরি 2 লক্ষ টাকা করে ঘরের টাকা আমরা ক্ষমতায় বসে আমরা গরিব মানুষকে, যাদের আচ্ছাদন নাই, যাদের গরিব মানুষ, যাদের ঘর দরকার, তাদের আমরা সরাসরি 2 লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢোকাবো। আমার বাবার টাকা ঢোকাবো না, এই রাজ্য সরকারের ফান্ড থেকেই ঢোকাবো। ওর মতো 2 লক্ষ কোটি টাকার ঋণ থেকে আজকে 8 লক্ষ কোটি টাকার ঋণে পরিণত করেছে। তাকে অবিলম্বে বাংলায় ক্ষমতাচ্যুত করব। এটাই আমাদের উদ্দেশ্য, এটাই আমাদের মেন প্ল্যান। দাদা, মমতাজ বেগম তিনি একটা সাইনা মমতাজ বেগম তিনি একটা খালি বাস স্ট্যান্ড করেছেন, এরকমই কথা বলেছে, আর কোনো উন্নয়ন করতে পারেননি। কি বলবেন? দেখুন, এরা কাউকে কাজ করতে দেয়নি। আমাদের মতো বিধায়ক আমরা 2রা মে 2021
বিধায়ক হয়েছিলাম, অনেক বিরোধিতার পরেও তৃণমূলের সেই সময় বর্তমান মুর্শিদাবাদের যিনি এমপি আবু তাহের খান, তিনি জেলা সভাপতি ছিল। আজকে যে কংগ্রেসের প্রার্থী হয়েছে ভরতপুরে আজহারউদ্দিন সিজার, ও তৃণমূলের ব্লক সভাপতি ছিল, পূর্ত কর্মদক্ষ ছিল। আরেকজন সভাপতি নূর আলম, সে এখন নেই, ওর জায়গায় নজরুল ইসলাম টার্জেন আছে। তো এই নূর আলম এবং সিজার 12টা অঞ্চলের প্রধান, সব লুটে পুটে প্রধান হয়েছিল 2018 সালে। কোনো সিপিএমকে ভোট দিতে দেয়নি, বিজেপিকে দিতে দেয়নি, কংগ্রেসকে দিতে দেয়নি। 2018 সালে গোটা মুর্শিদাবাদ জেলায় লুটের প্রধান হয়েছিল, সব লুটের। ওই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এখানে লুট হয়েছিল। যারা আপনারা সাংবাদিকতা করেন তারা গোটা জেলার মানুষ জানে 2018 পঞ্চায়েতে কোনো মানুষকে ভোট দিতে দেয়নি। ওরা বিডিও অফিসগুলো দখল নিয়ে গায়ের জোরে ওদের সব প্রধান নির্বাচিত করেছিল টাকার বিনিময়ে। একটা প্রধান নির্বাচিত হতে গিয়ে কাউকে 5 কোটি গুনতে হয়েছে, একটা পঞ্চায়েতের মেম্বার হতে গিয়ে কাউকে 2 লাখ থেকে 5 লাখ 7 লাখ করে গুনতে হয়েছে। এটা মুর্শিদাবাদের সব মানুষ জানে, কিন্তু জেনেও বিড়ালের গলায় ঘন্টা বাঁধার লোক ছিল না। হুমায়ুন কবির সেটা বেঁধেছে। আগামী দিনে মুর্শিদাবাদ জেলার মানুষ হুমায়ুন কবিরের পার্টির প্রার্থীদের ভোট দেবে, এদের যোগ্য জবাব দেবে। আমার এটা বিশ্বাস, আমার এটা ভরসা। কালকে আপনার পেঁয়াজের জন্য কোল্ড স্টোর করে দেবো, ওই এলাকায় পেঁয়াজের চাষ ব্যাপক হয়। হয়েছে? এবারও অভিষেক বন্দ্যোপাধ্যায় একই কথা বলে গেলেন যে ও এক বাটপোর, মমতা ব্যানার্জি একটা চিটিংবাজ, ও তুলাবাজদের নেত্রী। 75% আর 25% প্রকাশ্য বলেছে। আর ও এক তার ভাইপো, সে শুধু মিথ্যার ফুলঝুরি নয়। ও আবার বলছে আমার জন্য আমি নাকি অমিত শাহর সাথে প্যাক্ট করে চলি। তো ওর পিসি মমতা ব্যানার্জি কেন 98 সালে তৃণমূল গঠন করার পর অটল বিহারী বাজপেয়ীকে কালীঘাটের বাড়িতে ডেকে এনেছিল? কেন ওর মমতা ব্যানার্জির মা গায়ত্রী ব্যানার্জিকে অটল বিহারী বাজপেয়ী পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল? ও নিজে মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল। ওর পিসি মুখ্যমন্ত্রী ছিল না, 1992 সালে পিভি নরসিংহ রাও কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিল। সেই সময় 6 ডিসেম্বর 1992 ওই পিভি নরসিংহ রায়ের ক্যাবিনেটের প্রতিমন্ত্রী ছিল মমতা ব্যানার্জি। দিনের আলোতে 6 ডিসেম্বর 5 লক্ষ উগ্র হিন্দুত্ববাদ, ওই আরএসএস এবং বজরং দলের লোকরা প্রকাশ্য বাবরি মসজিদকে ভেঙেছিল। এ প্রতিবাদ করেছিল? এ মুসলমানদের হিতাকাঙ্ক্ষী? ও নিজের স্বার্থের জন্য মুসলমানদেরকে ব্যবহার করে। সেদিন বাবরি মসজিদের বিরোধিতা করেছিল? যদি করতো তাহলে সেনা ছিল না, তাদের নামাতে পারতো না। ইন্দিরা গান্ধী স্বর্ণ মন্দির যখন আক্রান্ত হয়েছিল, ইন্দিরা গান্ধী 24 ঘন্টার মধ্যে উগ্রপন্থাকে গুলি করে তাদের রক্ত ভাসিয়ে দিয়েছিল। কিন্তু বাবরি মসজিদ দিনের আলোতে সারাদিন 5 লক্ষ মানুষ ভাঙলো। কি করেছিল এরা? মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছিল। সে মন্দির করছে, আমি মুসলমানদের টাকায় মসজিদ করছে, আমাকে বলছে মসজিদ করা যাবে না, আমাকে সাসপেন্ড করছে। গোটা মুসলমান বাংলার তৃণমূল দলকে সাসপেন্ড করবে ভোটের মাধ্যমে, বয়কট করবে, ভোট দেবে না। তাহলে কি পেঁয়াজের কোল্ড স্টোর হবে না? পেঁয়াজের কোলেস্ট্রল আগামী দিনে আমরা করে দেবো। আমরা কোনোদিন মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দিই না। এই যে এ বলছে আমি সিকিউরিটি দেব, তুই কে সিকিউরিটি দেওয়ার? অভিষেক, তুই তো 100 জন পুলিশ নিয়ে রাত্রি যাপন করিস, তা তুই আবার আমাকে কিসের সিকিউরিটি দিবি? তোর সিকিউরিটি আমি কেন নিতে যাবো? তোর যে এসপি ছিল, যাকে আমি দীপ্তিমান সরকার, সে বিহার থেকে 2 জন খুনিকে ঠিক করেছিল আমাকে খুন করার জন্য 2 কোটি টাকার বিনিময়ে। সে আজ কোথায় আছে, তাকে কোথায় তুলে পাঠিয়ে দিয়েছি? তুই কি আমাকে সিকিউরিটি দিবি রে অভিষেক? তো আগামী দিনে তুই কোথায় দুবাই পালাবি না কোথায় পালাবি, সেটা তোটা মেয়ের পরে তোকে জবাব দিবে বাংলার মানুষ। ওরা তো করেছে, 8000 লোক ছিল। আমি আইবি রিপোর্ট নিয়েছি, আমার ওখানকার জেনারেল লোকের কাছেও রিপোর্ট নিয়েছি। তাও আবার গোটা জেলা থেকে নিয়ে গেছিল, লোকাল লোক 2000, আর বহরমপুর থেকে আশপাশ থেকে সমস্ত জায়গা থেকে গাড়ি করে 8000 লোক হয়েছিল। কালকে দেখে নেবেন 50,000 লোকের সভা করবো, 50,000 মিনিমাম। ওই জন্য জায়গাটা অনেক মাঠ নিয়ে এরিয়া নিয়ে করেছি ডায়াসটা, ওই হ্যাঁ ডুবতলায় অনেক এরিয়া নিয়ে করেছি। আমরা লুকোচুরি খেলি না কারোর সঙ্গে, মিথ্যাচার করি না, যা করি ওপেন, যা বলবো ওপেন, চুরি বাটপুরির মধ্যে নাই। সৎ পথে চলবো, আল্লাহর উপরে ভরসা করে চলবো,
তিনি যা ভাগ্যে লিখবে তাই হবে নাই। কিন্তু আমরা বাস পাচ্ছি না। আমার প্রায় 250টা বাস লাগতো, সিন্ডিকেট আমাকে মাত্র 125টা বাস দিয়েছে। কারণ বলছে মমতা ব্যানার্জি 2 জায়গায় আসছে, আমাদের তাদের দিতেই হবে। কাজেই বহরমপুর সিন্ডিকেটকে আমি 250 বাসের রিকুইজিশন দিয়েছিলাম। আমাকে বলেছে যেহেতু মমতা ব্যানার্জি 2 জায়গায় সভা করবে তাদের বাস দেবে, আমাকে মাত্র 125টা দিয়েছে। আমি তাই আমাদের নেতৃত্ব দেখে ডোমকল, হরিয়ারপাড়া, বেলডাঙ্গা 1, 2, বহরমপুর, নবগ্রাম এসবদেরকে বলেছি সব ছোট গাড়ি টেকার বা ওই মারুতি ভ্যানগুলা বা অন্যান্য গাড়ি করে নিয়ে আমরা করব। সেটাও তো চক্রান্ত করে আমাদের লোক আটকানোর চেষ্টা করছে। একই দিনে সভা করছে মুর্শিদাবাদের 2-2। আর আমি বলেছি ও যেখানে যেখানে সভা করবে, ও যে 2টো সভা করবে ওখানেও আমি 2-3 দিনের মধ্যেই সভা করে দেখাবো, জবাব দিব যে হুমায়ুন কবিরের সঙ্গে কত লোক আছে না বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কত লোক আছে সেটা দেখাবো। বলেছি তৃণমূলের 2টি গোষ্ঠীর মধ্যে লড়াই হয়েছে এবং দেখা যাচ্ছে সেই গোষ্ঠী লড়াই বন্ধ করার জন্য আবার নতুন করে তাদেরকে নতুন করে বৈঠক করতে হয়েছে এবং তাদেরকে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। মাছ যদি জ্যান্ত থাকে না, আপনি শাকের আটি চাপি দিলে ও দেখবেন ন্যাজের পটবাড়ি দিয়ে ওর চেহারা ও দেখিয়ে দেবে। তো গোটা মুর্শিদাবাদ জেলায় না, গোটা পশ্চিম বাংলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। নওদাতেও আছে, ভরতপুরেও আছে, বহরমপুরেও আছে, রানীনগরেও আছে, জলঙ্গিতেও আছে, ফারাক্কাতেও আছে, সুতিতেও আছে, শামশেরগঞ্জেও আছে, কাঁদিতেও আছে। গোটা জেলায় তৃণমূলের লুটে পুটে খাওয়ার গোষ্ঠীদ্বন্দ্ব। ও কোনো দিন শাক দিয়ে মাছ যেমন ঢাকা যায় না, তেমনি যতই মিটিং করুক চেয়ার ছোড়াছুড়ি বন্ধ হবে না। যত দিন ভোটের আগে আসবে, 23শে এপ্রিল আগে আসবে, আরও কত জায়গায় চেয়ার ছোড়াছুড়ি, কেউ উপর থেকে লড়বে, কেউ ভিতর থেকে এদের বাঁশ দিবে। আপনি দেখে নেবেন গণনার দিনে 4ঠা মে দেখে নেবেন যে এই তৃণমূল কোথায় গর্তে ঢুকে যাবে। নওদা